আল্লাহু আকবার। আরে বাবা, মানুষ যদি মারা যাইতো, আমার আল্লাহ হাসরের ময়দানে কার বিচার করব? মানুষ যদি মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে ফালায়া কারে পুরাইব? এই বাবা এখানে বসে আছে, ওনার শরীরে একটু আঘাত করলে উনি ব্যথা পাবে, ওনার যখন শরীর থেকে দমটা চলে যাবে, ওনারে মারলে পিটলে উনি ব্যথা পাবে না। কিন্তু আমার আল্লাহ তো বলেছে, মানুষ মারা যাওয়ার পরে তার কৃতকর্ম দিয়া আমি আল্লাহ তারে জাহান্নামের আগুনে জ্বলাইব। কথা কোন ঠিক না বেঠিক? মৃত্যুর পরে যদি মানুষের শরীরে আঘাত না লাগে, তাহলে আমার আল্লাহ কেমনে মানুষটারে জাহান্নামের আগুনে পোড়াইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ মৃত্যু সৃজন করেছি, তোমাদেরকে জানায়ে দেই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ সর্বপ্রথম হায়াত সৃষ্টি করার পূর্বে মওত সৃজন করেছি। মওত সৃষ্টি আমি আল্লাহ করেছি, তোমাদের হায়াতের আগে মওত সৃজন করার কারণ হইল দুনিয়ার জমিনে যাইবা, আমি আল্লাহর কাছে আবার ফিরেও তোমাদের আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু সৃজন করলেন, আমার বাবা জিনে গভীর মনোযোগ দেন। ৭০,০০০ ফেরেশতা মৃত্যুরে শিকল দিয়ে আটকে ধরলেন। মৃত্যু আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনি কেন আমি মৃত্যুরে সৃজন করেছেন? আল্লাহ ডাক দিয়া বলে, মৃত্যুরি আমি আল্লাহ তোমারে সৃজন কেন করছি জানো নি? আমি আল্লাহ তোমারে দিয়া আমি আল্লাহ একটা প্রেমের খেলা দুনিয়ার জমিনে খেলবো। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ডাক দিয়া কয়, আল্লাহ আমার না হাত আছে না পা আছে গো, আমি কেমনে দুনিয়ার জমিনে যাব? আমার আল্লাহ ডাক দিয়া কই, মৃত্যুরি তুমি দুনিয়ার জমিনে কেমনে যাইবা? তুমি শুনিয়া লো কই কেমনে? আমি আল্লাহ তোমার সাথে মালাকাল মউতের ফেরেশতার দল পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান জানি, মানুষ মরলে হযরতে আজরাইল দুনিয়ার জমিনে এসে জান কবজ করে, অথচ মুসলমান এই খেয়ালটা রাখে না, হযরতে আজরাইল পৃথিবীর জমিনে একা আসে না। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রত্যেক বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা ওনার সঙ্গে আছে। বলেন সুবহানাল্লাহ। মুলুক গ্রামের জমিনের ভিতরে ২ জন মারা গেল, অথবা বাংলাদেশের ভিতরে বিকাল ২টা ৩টা ৪টার দিকে ১০ থেকে ২০০ জন লোক মারা যায়। এখন প্রশ্ন আসে, আজরাইল একই টাইমে কেমনে তাদের জানগুলা কবজ করে? ঠিক না বেঠি? হযরতে আজরাইল ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি আজরাইল কেমনে মানুষের জান কবজ করি তোমরা জানো নি? সাজানাতুল ইয়াকিম গাছের নিচে যখন আমি জিব্রাইল টেবিল বাজাবো, আরে আমি আজরাইল টেবিল পাইতে বসে থাকি, যখন মৃত্যুর সময় হবে গাছের থেকে হলুদ পাতাটা একটু লাল বর্ণ হইয়া পাইকা যখন আমার টেবিলের সামনে পড়ে যাইবে, আমি আজরাইল ওই পাতাটার থাপা দিয়া ধরলে আর দুনিয়ার জমিনের ভিতরে বান্দা স্টক কইরা মইরা যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে শুনিয়া লও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাদের হায়াত সৃজন করেছি, শুনিয়া লও। বান্দারি তোমার যেই শরীর আমি আল্লাহ বানাইছি, ওই শরীরের হাতটা আমি আল্লাহ তোমারে দিছি, তোমার পাটা আমি আল্লাহ তোমারে দিছি, তোমার রূহটা আমি আল্লাহ দিছি। জানোনি সাহাবী কিরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যে দুনিয়ার জমিনে বসবাস করি, আপনি বলেন না এই রূহটা কি, এই রূহটা কি? আমার নবী ডাক দেন কয়, সাহাবীরা রে তোমরা শুনিয়া নাও, এই রূহটা হইল দুনিয়ার জমিনে আমার আল্লাহর একটা আদেশ মাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু কথা বলেন বাজার। এই রূহটা হলো আমার আল্লাহর একটা আদেশ মাত্র। আল্লাহ আদেশ দিয়েছে, ঢুকছে। আল্লাহ আবার আদেশ যেদিন করবে সেদিন আপনার পান ফাঁকি উইরা যাবে। এই দেহর কোনো দাম আর থাকবে? 10 দিনের ভিতরে দেহ পয়সা যাবে।
মাটির দেহ 6 মাসের ভিতরে মাটিতে মিলাইয়া যাবে, হাড্ডিগুলা কয়েক বছরের ভিতরে মাটির সাথে মিশে যাবে। বন্ধু, এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না। সংসার সংসার কইরা ভবে গো, আমি না করলাম জিন্দিগি, কে জানি না কি উপায় হবে গো, আমার খবরের জিন্দিগি রে। হায়রে জীবন গুনাই গুনাই গেল রে, ছেলে মেয়ের মায়াই পয়রা গো, আমি না ডাকলাম মাওলা রে। না জানি কি উপায় হবে রে, ওই না কবরের ভিতরে রে। হায়রে জীবন গুনাই গুনাই গেল রে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে সবাই বিশ্বাস করি মরণ লাগবো, কবরে যাওয়া লাগবো, ঠিক না বেঠিক? ইমানের অংশ আমার আল্লাহ কই দুনিয়ার জমিনের ভিতরে 4টা বিষয় যদি কোনো মানুষ না মানে, জাহান্নামে যাওয়ার জন্য 4টা বিষয় তার যথেষ্ট। 1 নম্বরে হইল আকিমুস সালাত, কি? নামাজ। যদি ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ না পড়ে জাহান্নামে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট। সাহাবী کرام ডাক দেন, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 নম্বর কারণ কি? আমার নবী ডাক দেয়া কই 2 নম্বর কারণ হলো আপনি দুনিয়ার জমিনে ধনী হইয়া এত টাকাওয়ালা হইছেন, মধ্যবিত্ত ফ্যামিলির দিনে রোজগার করে রাতে রোজগার করে এত টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার আশেপাশে যেই এতিম মিসকিন রইছে তাদেরকে আপনি একবেলা আপনার ঘরে খাওয়ানোর সুযোগ আপনি পাইলেন না, তাদের দিকে খেয়াল করলেন না। আমার নবী কই 2 নম্বর কারণ হইল যারা এতিমরে সহযোগিতা করলো না, 2 নম্বর কারণ তারা এইটার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবী کرام ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি 3 নম্বর কারণ কি গো নবী? আমার নবী ডাক দেন, কই সাহাবীরা রে, ও সাহাবীরা শুনিয়া লো, 3 নম্বর কারণ হইল তারা যদি দুনিয়ার জমিনের ভিতরে পরকাল বিশ্বাস না করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দেই তাদের জন্য বিনা হিসাবে জাহান্নাম রেডি করাই আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বাবাজিরা আমার গভীরে মনোযোগ দেন। বিনা হিসাবে জান্নাত পাইলে সবাই খুশি, আর বিনা হিসাবে জাহান্নাম পাইলে সবাই বেজার। কাউরে যদি জিজ্ঞাসা করে আপনি কি জান্নাতে যাইতে চান, বলবেন আমি তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, জাহান্নামে যাইবেন নি, কইবেন যে এটা মানি না, ঠিক না বেটি? কিন্তু এই দুনিয়ার জমিনে ওয়াজ একটু ডাইনে বামে চলে যাচ্ছি, এই দুনিয়ার জমিনে একজন আবেদা মহিলা মা ছিল, যার নাম ছিল হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একদিন হাসান বসরি ডাক দেন, কই রাবিয়া, তুমি আল্লাহর জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? হযরতে রাবিয়া ডাক দেন, কই হাসান গো, আমি আল্লাহর জান্নাত চাই না, আল্লাহর জাহান্নামরও আমি রাবিয়া ডরাই না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেন, কই রাবিয়া, মানলাম তুমি জান্নাত চাও না, তারপরেও জাহান্নামের তুমি কেমনে ডরাও না রে রাবিয়া? রাবিয়া বসরি ডাক দেন, কই রে, আমি জাহান্নামরে কেমনে ডরাবো, কেন ডরাবো? যেই জাহান্নাম আল্লাহ বানাইছে, যেই জান্নাত আল্লাহ বানাইছে, যারা আমার নবীরে মালিক বানাইছে, ওই নবীর জন্য আমি